আজকের বানাচ্ছি পেঁপের পনির। এখানে আছে একটা পেঁপে, 500-600 গ্রাম মতন একটা পেঁপে আছে। আর আছে এখানে ময়দা, চালের গুঁড়ি, আছে এখানে খাবার সোঁটা, আর আছে দুধ, আমুল দুধ। আর আমি এখানে নিয়ে নিয়েছি দুটো লঙ্কা। ও কতটা কি পরিমাণে দেব সেটা আমি দেওয়ার সময় দেখিয়ে দেব। পেঁপেটা কেটে নিয়েছি, পুরো সবুজ অংশগুলো ফেলে দিয়েছি, দিয়ে এবার দানাটা এইভাবে ফেলে নেব। একটা চামচ নেব, একটা চামচ নিয়ে ভেতরটা ভালো করে পরিষ্কার করে নেব, ভেতরের অংশটাগুলো এইভাবে। একটু পরিষ্কার করে নিয়ে একটু ভালো জলে ধুয়ে নেব, ভালো করে নিয়ে ভালো করে জলটা শুকনো করে নেব। জলটা ঝাড়িয়ে নিলাম, নিয়ে এবার ছোট এইভাবে এবার কাটবো। এইভাবে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেব, যত ছোট হবে ততটাই ভালো। এবার মিক্সিতে নিয়ে নেব। ছোট মিক্সিতে হবে না, দুবার নিয়ে নেব, বড় হলে তো একবারই হয়ে যেত। তো দুবার আমি নিয়ে নেব, এটা পেস্ট করে নেব। এবার জল দেব না, কোনো জল হবে না এতে। পেঁপেটা পেস্ট করে নিয়েছি, এরকম হবে পেস্টটা, কোনো যেন দলা দলা না থাকে এতে। কাঁচা লঙ্কা রেখেছিলাম আমি, কাঁচা লঙ্কা দুটো এর সঙ্গে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলেও না দিতেও পারেন, আমি দিয়েছি। একটু ঝাল ঝাল হবে পনিরটার ভেতরটা, তাহলে টেস্টটা আর একটু ভালো লাগবে, ভালো হবে। একটা বড় চামচ, তো আমি এখানে 3 চামচ ময়দা দেব। যেহেতু আমার 600 গ্রাম পেঁপেটা আছে, চালের গুঁড়ো দেব 3 চামচ। আর আমি দিয়ে দেবো এখানে দুধ, ওই 2 চামচের মতো দুধ, গুঁড়ো দুধ। আর দিয়ে দেবো একটু খাবার সোঁটা। আর দিয়ে দেবো একটু চিনি ওর সঙ্গে। এবার আমি মিশিয়ে নেব ভালো করে। ভালো করে ফাটিয়ে নেব বাটারটা, যত ফাটাবো ততটাই ভালো হবে। এবার একটু সাদা তেল দিয়ে দেবো থালাটার গায়ে, একটু ভালো করে সাদা তেলটা এইভাবে লাগিয়ে নেব। এবার ভালো করে তেলটা লাগিয়ে নিলাম থালাটার গায়ে। এবার এইভাবে দিয়ে দেব। এভাবে সমান করে দেব। এটা বেশি খুব নরমও হবে না, আবার বেশি শক্তও হবে না।
এবার আমি একটা কড়াই, এবার কড়াইতে একটু কিছুটা জল দেব, খুব বেশি নয়, এরকম হলেও হবে, বা জাল যেগুলো থাকে সেই জালগুলো হলেও হয়ে যাবে, জালটা বসালেও আরও ভালো হবে। তো এরকমভাবে বসিয়ে দেব, দিয়ে পুরো ঢাকা দিয়ে দেব। গ্যাসটা আবার জ্বালাবো, এইটা থাকবে 20 মিনিট গ্যাসটা মিডিয়াম আঁচ করে ঢাকা থাকবে কড়াইটা। 20 মিনিট হয়ে গেছে। এবার এইটা হয়ে গেছে, এই যে এর গায়ে লাগছে না কাঠিটার গায়ে, তো একটু দেখে নিতে হবে যে নরম আছে কিনা। এটা নরম নেই, শক্ত হয়ে গেছে। এবার গ্যাসটা আমি বন্ধ করলাম, দিয়ে এবার ঠান্ডা করতে দেব। শক্ত হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এবার এটা কাটবো। বাহ, এটাই আসছে। আমার এইটা একটু হলুদ হলুদ হয়েছে, যে আমার বাড়ির গাছের পেঁপেটা একটু মানে একটু এই পেঁপেটা পনির বানাতে গেলে খুব কচি হলে হবে না, আর খুব শক্ত পেঁপে একটু মাঝামাঝি পেঁপের দরকার। এবার কাটছি। হ্যাঁ, পনিরগুলো এইভাবে কেটে নিয়েছি, আপনারা যেরকম চাইবেন সেরকমই ডিজাইন বানাবেন। আমি কড়াইটা গ্যাসে বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, আমি সাদা তেলে দেব, সাদা তেলে রান্নাটা করব। পনিরগুলো একটু ভেজে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা করে করে দেবো। এরকম লাল লাল হয়ে যাবে এক একটা পিস, এই যে উল্টে দিচ্ছি আবার। এইভাবে সব পনিরগুলো ভেজে তুলে নেব। তুলে নিয়েছি, এবার আমি ফোড়নে দেব 2টো শুকনো গোটা লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা দেব, গোটা জিরে 1 চামচ, ছোটো চামচের। আমার এখানে আছে মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে 2খানা, আদা রসুন আমি সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি, গোটা জিরে, এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো, এটা ঝাল হবে না খুব বেশি, আমি রান্নার জন্য হলুদ ব্যবহার করছি না। দিয়ে দেবো একটু লবণ, দিয়ে দেবো লবণ, আর মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দেবো, দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব 4 থেকে 5 মিনিট। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, খুব সুন্দর কষানো হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। আমি এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল, খুব বেশি জল দেব না। এবার আমি গ্যাসটা বাড়িয়ে দিলাম আর একটু,
এবার দিয়ে দেবো ভাজা পনিরগুলো। ফুটে গেছে, এবার পনিরগুলো দিয়ে দেবো। একটু দু মিনিট ফুটিয়ে নেব। একটু ঘি দেবো নামানোর আগে, খুব বেশি নয়। ছোটো চামচের 2 চামচ দিয়েছি আমি, 1 চামচ দিলেই হয়ে যাবে। ঘিটা ভালো করে মিশিয়ে দেবো। পেঁপে পনির রেডি। পেঁপেটা সবার পক্ষে খুবই ভালো একটা খাবার, তো সেটা অন্য ধরনের রান্নাটা হলো পেঁপে পনিরটা। বাচ্চার থেকে বয়স্ক সবারই এটা ভালো জিনিস রান্না খাবারটা। এটা রুটির সঙ্গেও খেতে পারবেন, গরম গরম ভাত দিয়েও খেতে পারবেন। খুবই ভালো রান্নাটা।